নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালের 5ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময় আপনার নিজস্ব রাশির অধিপতি মঙ্গল আপনার কিন্তু তৃতীয় হাউসে কিন্তু ইন্ডিকেট করছে। অর্থাৎ এই উচ্চস্থ মঙ্গলের এই আপনার তৃতীয় হাউসে ইন্ডিকেট করার ফলে কাজের ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় সময় দেখা যাচ্ছে। আপনার এই সময় আত্মবিশ্বাস খুব প্রবল থাকবে এবং এই সময় কাজের ক্ষেত্রে আপনি যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে কিন্তু প্রস্তুত হবেন। এছাড়া আপনার রাশির চতুর্থ ভাবে বুদ্ধির কারক গ্রহ বুধ কিন্তু অবস্থান করছে। তার সঙ্গে সঙ্গে 6ই ফেব্রুয়ারির পর শুক্র কিন্তু আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে। এই দুই শুভ গ্রহের অবস্থানের ফলে আপনার সিদ্ধান্ত নেওয়া ক্ষমতাকে আরো যুক্তি নির্ভর ও সৃজনশীল করে তুলবে। অপরদিকে রাশির পঞ্চম ভাবে শনির অবস্থানের ফলে আপনার কাজে কিন্তু অনেকটা ধীর গতি আসবে। অর্থাৎ আপনাকে এই সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে। তার উপরে অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টির ফলে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। আপনার রাশির দশম ভাবে মোক্ষকারক গ্রহ কেতু অবস্থানের ফলে আপনার পেশাগত চিন্তাধারায় একটা গভীর পরিবর্তন আসবে। এটি আপনাকে গতানুগতিক যে কাজ করছেন তার বাইরে গিয়ে নতুন কিছু করার একটা উদ্ভাবন জাগাবে এবং এই সময় আপনি কিন্তু কাজের সাথে সাথে স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। বন্ধুগণ, আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। তো চলুন এবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। আপনার রাশির অধিপতি মঙ্গল এই সময় উচ্চস্থ অবস্থায় আপনার রাশির তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করবে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার কাজের গতি এবং আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আপনারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলতে চাইবেন। আপনার এই যে অদম্য সাহস এবং আপনার এই যে এতটা পরিমাণে অ্যাগ্রেসিভ, ফলে আপনি যে কোনো জায়গার একটা লিডার হতে পারবেন। আপনার রাশির চতুর্থ ভাবে বুধের অবস্থান এবং 6ই ফেব্রুয়ারি শুক্র সেখানে যোগ দেওয়ায় কর্মজীবনে এক স্থিরতা এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। যদি আপনি বাড়ি থেকে কোনো কাজ করেন কিংবা রিয়েল এস্টেট কিংবা গৃহসজ্জার ব্যবসার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। আপনার রাশির দশম ভাবে কেতুর অবস্থানের ফলে আপনার পেশাগত চিন্তাধারায় কিন্তু এক আমূল পরিবর্তন আসবে। এই সময় আপনার ইচ্ছা হবে যে গতানুগতিক কোনো যদি কাজ করছেন, কোনো কাজ আপনি এক ধরনের অনেক বছর ধরে করে আসছেন, ওই কাজ থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছু করার এবং স্পিরিচুয়ালি কিছু করার ইচ্ছা হবে। অর্থাৎ আপনি এই সময় ভগবানের প্রতি কিংবা আধ্যাত্মিক জগতের প্রতি কিন্তু আকর্ষণ হবেন। তৃতীয়স্থ মঙ্গলের দৃষ্টি নবম ও দশম ভাবের ওপর হয় আপনার শত্রুরা কিন্তু আপনার কাছে পরাস্ত হবে এবং এই সময় যদি কম্পিটিটর কোনো এক্সাম থাকে কিংবা আপনি যদি আপনার বিজনেসে কোনো কম্পিটিটর থাকে তারা কিন্তু আপনাকে হারাতে পারবে না। কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটু চেষ্টা করতে হবে, কারণ এই মুহূর্তে কিন্তু যেহেতু আপনার তৃতীয় হাউসে মঙ্গল আছে, ফলে আপনি কিন্তু সবার সেরা হয়ে উঠবেন। বৃশ্চিক রাশির অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতি স্বয়ং বসে আছেন, এর ফলে কিন্তু যারা অডিট, বীমা, ডাটা অ্যানালাইটিক্স বা গবেষণামূলক পেশায় যুক্ত আছেন কিংবা যারা জ্যোতিষী কাজ শিখছেন কিংবা যারা তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী হচ্ছেন তাদের কিন্তু ভালো যাবে। আপনার পঞ্চম ভাবে কর্মফল দাতা স্বয়ং শনিদেব বসে আছে। এর ফলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে হুট করে সাকসেস পাবেন না। আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এবং আপনার মনে স্থিরতা আনতে হবে। আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার তৃতীয় হাউসে থাকায় আপনার মধ্যে এই সময় অর্থ উপার্জনের কিন্তু প্রবল জেদ থাকবে। আপনি এই সময় কঠোর পরিশ্রম করেও কিন্তু অর্থ উপার্জন করবেন এবং আপনার এই সময় অনেক দিক থেকে আর্থিক ইনকামেরও কিন্তু পথ খুলে যাবে। যারা ছোটোখাটো ব্যবসা করছেন বা ছোটোখাটো অনলাইন সেক্টরে জুড়ে আছেন তারাও কিন্তু ভালো ইনকাম করতে পারবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ। আপনি চেষ্টা করলে অবশ্যই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এই সময়ে কিন্তু লাভেরও একটা সময় দেখা যাচ্ছে এবং অর্থ উপার্জনের জন্য এই সময়টা অত্যন্ত ভালো মনে করা হচ্ছে। এই মুহূর্তে বুধ আপনার চতুর্থ হাউসে আছে। এবার 6ই ফেব্রুয়ারির পর শুক্র কিন্তু আপনার চতুর্থ হাউসে প্রবেশ করছে। এর ফলে দুই শুভ গ্রহের যে প্রবেশের ফলে এই সময় জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচার মাধ্যমে বড় অঙ্কের কিন্তু একটা মুনাফা আসার সম্ভাবনা রয়েছে কিংবা এই সময় আপনি
পারিবারিক কোনো দামি সম্পদ বা কোনো অলংকার কেনার মাধ্যমে আপনার স্থায়ী সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে। আপনার অষ্টমভাবে যেহেতু এই সময় বৃহস্পতি গোচর করছে, এর ফলে দেবগুরু বৃহস্পতি নির্দেশ করে যে কোনো অমীমাংসিত পৈতৃক সম্পত্তি কিংবা কোনো ইন্স্যুরেন্সের টাকা কিন্তু এই সময় আপনার কাছে আসতে পারে, কারণ এটি হচ্ছে হঠাৎ প্রাপ্তির একটা যোগ, আনএক্সপেক্টেড গেনের একটা যোগ দেখা যাচ্ছে এই সময়। এই সময় যারা শেয়ার মার্কেট খেলছেন বা এই সময় যারা ইনভেস্ট করছেন, এখান থেকেও কিন্তু একটা ভালো প্রফিট আসতে পারে যদি আপনি আপনার বুদ্ধি খাটান তো। কারণ এই সময় দেখা যাচ্ছে শেয়ার বাজারের কোনো শেয়ার প্রচুর পরিমাণে আপ হতে পারে এবং প্রচুর পরিমাণে ডাউনও হতে পারে। এই আপ ডাউনের মাঝখানে যদি আপনি বুদ্ধিমান হন তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু স্বয়ং শনিদেব আপনার পঞ্চমভাবে বসে আছে, তাই শনিদেব কিন্তু আপনাকে কোনো লটারি বা কোনো ফাটকা জায়গা থেকে ইনকাম করতে দেবে না, অর্থাৎ চাইবে না। কারণ শনিদেব চায় যে আপনি আস্তে আস্তে বড় হন। শনিদেব কখনো আপনাকে খুব তাড়াতাড়ি বড় করাতে চায় না, কারণ শনিদেব এটা জানে যে আপনি যদি আস্তে আস্তে বড় হন তাহলে কিন্তু আপনি স্থায়ী বড় হতে পারবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারবে। তাই এই সময় কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তবে কিন্তু আপনি অবশ্যই একদিন বড় বিজনেসম্যান হতে পারবেন বা আরও ভালো চাকরি আপনি পেতে পারবেন। 5ই ফেব্রুয়ারি থেকে বুধ এবং 6ই ফেব্রুয়ারি থেকে শুক্র কিন্তু আপনার চতুর্থ হাউসে প্রবেশ করছে। এই প্রবেশের ফলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ বৃশ্চিক রাশির জন্য শুক্র হলো সপ্তমপতি। চতুর্থ ঘরে শুক্রের এই অবস্থান দাম্পত্য জীবনে পরম সুখ ও বিলাসিতার কিন্তু বার্তা দিচ্ছে। জীবনসঙ্গীর সাথে গৃহসুখ বৃদ্ধি পাবে এবং একে অপরের মধ্যে যথেষ্ট টান থাকবে, এবং আগে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই সময় সমস্যা মিটে যাবে। কারণ যেহেতু বুধ আছে, বুধের দ্বারা আপনার কিন্তু কথা বলার স্টাইল বা কথা বলার ভঙ্গিমায় আপনার প্রেমিক বা প্রেমিকা কিন্তু অবশ্যই কিন্তু রাগ ঠান্ডা হয়ে যাবে। তাই অবশ্যই এই সময় নিজেদের মধ্যে দূরত্ব কমান এবং চাইলে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, কারণ ছোটোখাটো ভ্রমণেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। তাহলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো থাকবে। আপনার রাশির অধিপতি মঙ্গল এই সময় তৃতীয় হাউসে থাকায় আপনার মধ্যে একটা তেজ থাকবে, যার জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আপনার প্রতি আকর্ষণ হবেন। এই সময় আপনাদের সংসারে ছোটোখাটো একটু সমস্যা লাগতে পারে, অর্থাৎ তর্ক বিতর্ক হতে পারে। তাই এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলোকে আপনারা চাইলে নিজেরাই কিন্তু সমাধান করে ফেলতে পারবেন। আপনার রাশির দশম হাউসে যেহেতু কেতু অবস্থান করছে, তাই এই সময় কিন্তু আপনি কাজের প্রতি খুবই নিষ্ঠাবান হবেন। এই নিষ্ঠাবান দেখে আপনার সঙ্গী কিন্তু গর্ববোধ করবেন এবং এই সময় আপনি মাঝে মাঝে কিছুটা নিঃসঙ্গতা বোধ করতে পারেন। যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, এই সময় যদি আপনার সঙ্গীর সাথে আলোচনা করেন তাহলেই দেখবেন আপনি অনেকটা হালকা হবেন এবং রিল্যাক্স ফিল করবেন এবং আপনি জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। আপনার পঞ্চমভাবে শনির অবস্থানের ফলে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেকটা দায়িত্বশীল হবেন এবং বাস্তববাদী হবেন, অর্থাৎ একটা ম্যাচিউরিটি আসবে আপনাদের মধ্যে। আপনার রাশির অধিপতি মঙ্গল এবং সূর্য, এই দুই অ্যাগ্রেসিভ প্ল্যানেট কিন্তু এই সময় আপনার তৃতীয় হাউসে থাকছে। এর ফলে কিন্তু আপনার অনেক কিছু প্রবলেম দেখা যেতে পারে, যেমন এই সময় অত্যাধিক অ্যাগ্রেসিভের ফলে আপনাকে অবশ্যই সাবধানে গাড়ি চালাতে হবে এবং আপনাকে অবশ্যই কিন্তু সাবধানে রাস্তায় চলাফেরা করতে হবে, কারণ ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই সময় মাথা যন্ত্রণা, মাথা ব্যথা এবং হার্টের সমস্যাও দেখা যেতে পারে। শরীরে গাঁটে গাঁটে ব্যথা অনুভব হতে পারে এবং হাড়েরও সমস্যা দেখা যেতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকবেন এবং অতিরিক্ত সাহস দেখিয়ে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কেতু যেহেতু দশম হাউসে আছে, এর ফলে আপনার মনে একটা অস্থিরতা কাজ করতে পারে, ফলে আপনি রাত্রেবেলা ঘুমাতে পারবেন না, অনিদ্রাজনিত সমস্যায় পড়বেন এবং আপনাকে অনেক টেন্স দেখাবে, আপনার কাজের সেক্টরে অনেক সমস্যায় পড়বেন। অনেক সময় কারণ ছাড়াই কিন্তু মনে অনেক ক্লান্তি থাকতে পারে। যেহেতু বৃহস্পতি আপনার অষ্টম হাউসে আছে, তাই বড় বড় অসুখের মধ্যে যদি আমরা দেখি এই সময় ফ্যাটি লিভার, জন্ডিস, স্থূলতা, এই ধরনের কিন্তু বড় বড় সমস্যা দেখা যাবে। হার্নিয়া এবং জন্ডিসের মতন বড় বড় কিন্তু রোগ দেখা যেতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকুন, তা না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। অর্থাৎ খাওয়া দাওয়া ঠিক করতে হবে, সময় মতন করতে হবে, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এবং সকালে মেডিটেশন বা মর্নিং ওয়াক করতে হবে। অর্থাৎ আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু আপনারা ফ্রিলি থাকতে পারবেন কিংবা রোগমুক্ত জীবন করতে পারবেন।
আপনার রাশির পঞ্চম ভাবে থাকছে শনি এবং আপনার রাশির অষ্টম ভাবে থাকছে বৃহস্পতি। এই দুই প্ল্যানেটের ফলে আপনি কিন্তু উচ্চ শিক্ষায় কিন্তু লাভ হতে পারেন। এই সময় যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, অর্থাৎ যারা পিএইচডি করছেন কিংবা এমএ করছেন কিংবা যারা কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যেহেতু মঙ্গল আপনার তৃতীয় হাউসে আছে, তাই আপনার কিন্তু অ্যাগ্রেসিভ থাকায় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ভালো ফল পাবেন। বিশেষ করে যারা এই সময় সেনাবাহিনী, পুলিশ, ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক পদের পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই 5 তারিখ থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভালো ফল পাওয়া যাবে। যেহেতু কেতু আপনার দশম হাউসে বসে আছে, তাই আপনার এই সময় গতানুগতিক যে পড়াশোনা করছেন তার বাইরে গিয়ে এক্সট্রা কিছু করতে ইচ্ছে হবে, অর্থাৎ কোনো সৃজনশীল কাজ কিংবা এক্সট্রা কোনো কাজ যেটার আপনার ভাগ্য কিংবা আপনার পরিবারকেও কিন্তু অবাক করে দিতে পারে। যেহেতু বুধ এবং শুক্র দুজনই কিন্তু চতুর্থ হাউসে ইন্ডিকেট করছে 6ই ফেব্রুয়ারির পর, এর ফলে যারা আইটি, আর্কিটেকচার কিংবা ডিজাইন বা চারুকলার শিক্ষার্থী, তাদের সৃজনশীলতা এই সময় নতুন মাত্রা পাবে। ফলে বুধের বুদ্ধিমাত্রা এবং শুক্রের যে একটা শৈল্পলিক ভাবনা, এর ফলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হতে চলেছে। সর্বশেষে বলা যায় যে 2026 সালে 5ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নিজের অদম্য সাহস এবং পারিবারিক সুখের এক অনন্য মেলবন্ধন হতে চলেছে। আপনার রাশির অধিপতি মঙ্গল এবং গ্রহরাজ সূর্যের মিলনের ফলে এই সময় আপনার মধ্যে এক শক্তি উন্মোচন হবে, যার ফলে আপনি যে কোনো কঠিন চ্যালেঞ্জ কিন্তু নিতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন। তাই এই সময় সমস্ত কাজে আপনার জয়ী হওয়ার ক্ষমতা সবসময় বেশি থাকবে। চতুর্থভাবে বুধ ও শুক্রের শুভ গোচরে আপনি মানসিকভাবে শান্তি পেলেও দশমে কেতু এবং পঞ্চমে শনির অবস্থানের ফলে আপনাকে কিছুটা দূরদর্শী এবং ধীর স্থির হওয়ার কিন্তু সংকেত দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো না করে প্রতিটা পদক্ষেপ যদি আপনি বুদ্ধিমত্তার সাথে ফেলেন, তাহলে কিন্তু এই 9 দিন কিন্তু আপনার জীবনে সেরা হয়ে উঠবে। আপনার আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা এবং সঠিক যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার সাফল্যের জন্য আপনি প্রস্তুত। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।